দেড় যুগেরও বেশি সময় পর ভাঙল দীর্ঘ নীরবতা। জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় আবারও ফিরল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। এর আগে সর্বশেষ ২০০৬-৭ অর্থবছরে বিএনপির মেয়াদের শেষ বাজেট বক্তৃতায় এই দুই নেতার নাম উল্লেখ করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপর ২ বছরের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের টানা ১৫ বছরের ১৬টি বাজেট এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে তাদের নাম সম্পূর্ণ অনুপস্থিত ছিল। দীর্ঘ ১৯ বছর পর ফের ক্ষমতায় এসে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে এই দুই নেতার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত দেড় যুগের ফ্যাসিবাদের অন্ধকার সময় জনগণের সম্পদ লুটপাট, বিদেশে অর্থ পাচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার খতিয়ান একাধিক স্থানে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কাকুলি আখতার, দেশকাল নিউজ।